জহর কোট, মোদি জ্যাকেট থেকে নীল সাদা হাওয়াই চটি, রাজনীতিবিদরা ফ্যাশনের জগতেও নিজেদের ছাপ রেখেছেন। এবারের বিধানসভা ভোটে প্রার্থীদের ফ্যাশন সেন্স কেমন জানবো জেন জির রায়। আমাদের সঙ্গে ইকোল ইনফিট ল্যাব কলকাতার তিনজন তরুণ ডিজাইনার। আমি আদ্রিতা সাহা, আমি এখানকার ভিজুয়াল কমিউনিকেশন ডিপার্টমেন্টে। আমি তনুজ ধর, ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন থেকে। আমি উর্বি আগরওয়াল, আমি ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইন থেকে। চট করে আমরা একবার নিয়মটা জেনে নিই। 6 জন প্রার্থী, আমরা তাদেরকে তাদের ফ্যাশন সেন্সের উপরে রেটিং দেব 5-এর মধ্যে। দেখা যাক 5-এর মধ্যে কে কত পাচ্ছেন। প্রথমেই তৃণমূল কংগ্রেসের বরানগর কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমরা কাজ করেছি, কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। আমি 4 দেবো। আচ্ছা, আমার অনুযায়ী ওনার যে স্টাইলটা, মানে মোটামুটি যে ক্যাম্পেন্সে যে শাড়ি বা কোনো বোল্ড আউটফিটস, আই ফিল উনি দুটোই খুব ভালো ক্যারি করতে পারেন। সেটা বোল্ড হোক বা একটু শাড়ি হোক বা মানে সাদা হোক, সে একটু প্রিন্ট হোক, একটু মিউটেড হোক, আই থিঙ্ক দুটোই ভালো ক্যারি করতে পারে। প্লাস ওই আউটফিটের সাথে যেরকম অ্যাক্সেসরিজ মানে পরা দরকার বা যেরকম যায় ওনাকে মানায় সেটা বোঝেন। তো আই ফিল আমার জন্য সেটা 4। 1 নম্বর কেন কাটা গেল? মেবি কিছু কিছু জায়গায় হয়তো অ্যাক্সেসরিজের দিক দিয়েও হয়তো একটু বেটার হলে চলে, বাট ঠিক আছে। আমি 4.5 দেবো। আচ্ছা, আই লাইক হার কন্ট্রাস্ট ইন দ্য ক্লোথস, প্লাস পয়েন্টস ফর ট্যাটুজ। লেফট হ্যান্ডে ট্যাটু আছিল। মানে অন্যান্য পলিটিশিয়ানদের মতো নন। না, শি ব্রিংস প্রেজেন্স টু ওয়্যার এভার শি ইজ। ওকে, উর্বি। So I would give her a 4 out of 5 because she carries herself very well and she knows what she is wearing and it suits her really well in her whatever programs she is doing. And the one mark which I didn't give is because she could make dress something which really directly resonates with Gen Zs, maybe in some accessories, something very funky style or সো কোথাও গিয়ে ইউথ অডিয়েন্স খুব একটা কানেক্ট করতে পারবে না বলছো ওনার সঙ্গে। better than other politicians but not really with the Gen Zs. 12.5 সায়ন্তিকা আমাদের জুরির অনুযায়ী 15-এর মধ্যে 12.5 তার ফ্যাশনের জন্য। এরপরে আমাদের তালিকায় মদন মিত্র, যিনি তার স্বকীয়তার জন্য রাজনৈতিক মহলে বেশ পরিচিত। তার আলাদাই একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে। তা মদন মিত্র ফ্যাশন সেন্স দেখে আমাদের জুরি কি বলবে? ও লাভলি, দেখা যাক। এখন নতুন যে যুবকদের মধ্যে একটা যার ম্যাচুরিটি, ভেরি ইন্টেলিজেন্ট। পূর্বী, মদন মিত্র 5-এ কত? I would like to give him 3 out of Acha. 5. I think he could really improvise in his shoes. He should wear something like Crocs or sneakers rather than those Hawaii chappals. And he could also change his daily fashion of kurta and something to oversized t-shirts or baggy jeans. মদন মিত্র, যদি আপনি আমাদের আজকের এই পর্বটা দেখেন, আপনার জন্য কিছু রেকমেন্ডেশন রয়েছে আমাদের জুরির কাছ থেকে। আমরা নেক্সট তনুজের সঙ্গে কথা বলবো। তনুজ, ড্যাম ব্রো, 5. 5। Yeah. He checks every list. Recollection আছে. If you show me his picture after 1 week, I can tell you who is he. ও ফ্যান্টাস্টিক। Yes. মানে মদন মিত্রকে দেখলে চিনে নেওয়া যায়, Yeah. এটা মাথায় বসে যায়নি Yes, মদন he has মিত্র। the most presence out of everybody. আদ্রিতা। আমি ওনাকে 3.5 দেবো। আচ্ছা। তো আগে ওনার নাম নিলেই তো ওনার চশমা বা সানগ্লাস কথা মনে পড়ে, কারণ ওটা ছাড়া তো কোথাও ওনার দেখা যায় না। ওটা প্লাস হি ইজ ভেরি এক্সপেরিমেন্টাল উইথ হিজ ক্লোথস, সেটা কালার দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, হি ইজ ভেরি এক্সপেরিমেন্টাল ওই দিক দিয়ে। সে Bold bold- কি বলা যায়? হ্যাঁ, মানে এক্সপেরিমেন্টাল প্লাস বোল্ড কালার্স, অনেক টাইপের জামা পরে, অনেক ভ্যারাইটি আছে। কিন্তু কয়েকটা জায়গায় দেখলাম যে কালার কন্ট্রাস্ট খুব একটা ভালো না, মানে একটু ওভারডু হয়ে যায় কয়েকটা জায়গায়। তো হয়তো মানে ভাইব্রেন্ট জিনিসটা আছে, কিন্তু সেই মানে কন্ট্রাস্ট, মানে ফ্যাশন সেন্স দিক যেহেতু বলছি, তো সেই কন্ট্রাস্ট ব্যাপারটা বা কার সাথে কি যাচ্ছে সেই ব্যাপারটা হয়তো ফ্যাশনের দিক দিয়ে নেই। বাট এমনিতেই হি ইজ লাইক বোল্ড অ্যান্ড এক্সপেরিমেন্টাল ওয়েন কামস টু স্টাইল। মানে সেদিক দিয়ে তো বেশ সাহসী Yeah, বলা yeah, যায়। yeah. হ্যাঁ, সবাই of তো course. এক্সপেরিমেন্ট করতে চায় না, সেগুলো হ্যাঁ, মদন মিত্র এক্সপেরিমেন্ট করছে। হ্যাঁ, করতে গিয়ে কিছুদিন হয়তো ভুল হয়, তাই জন্য হয়তো 1.5 কেটেছে। দ্যাটস মদন মিত্র আমাদের জুরির কাছ থেকে 15-এর মধ্যে পেয়েছেন 11.5। এ হাত কম নয়। পরবর্তী নাম অগ্নিমিত্রা পল, ফ্যাশন ডিজাইনার। অগ্নিমিত্রা পল এখন ডার্ক সাইডের রাজনীতিবিদ। আমাদের জুরি অগ্নিমিত্রা পলকে তার ফ্যাশনের জন্য কত দিচ্ছে দেখে নেওয়া যাক। যেভাবে দৌড়ে বেরিয়েছেন, প্রতিটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। আমি একটু দেখে অবাক, কারণ মানে ভীষণ ড্রাস্টিক চেঞ্জ, আগে যেরকম ছিলেন এখন যেরকম আছেন।
তো আমি দেব 2.5, আচ্ছা। কারণ আগে ওনার একটা বোঝা যাচ্ছিলো যে একটা ডিস্টিংক্ট স্টাইল ছিল, একটা সামথিং দ্যাট সেপারেটস হার ফ্রম আদার পিপল মেবি। বাট এখন যেহেতু উনি নেমে এসছেন পলিটিক্সে, তো ওনারই একটা খুব জেনারিক ভিউ অ্যাবাউট ওটা ফলো করেন। তো যেরকম যেরকম ওনার সিগনেচার টিপটা দেখলাম সব জায়গায় আছে, তো ওটা একটা জিনিস যেটা উনি মেনটেন করেন সব জায়গায়। বাট এমনি ফ্যাশনের দিক দিয়ে বলতে গেলে এখন মনে হয় যে মানে হয়তো অতটা সেপারেট বা কিছু আলাদা বলে কিছু নেই, যে খুব একটা প্লেন একটা জেনারিক আর কি ব্যাপার হয়ে গেছে। বাট আগের যেহেতু আমি চেঞ্জটা দেখেছি, তো তাই জন্য আমার তরফ থেকে সেটা 2.5 হবে। আমি 2 দেবো বিকজ অফ দ্য drastic change. Before, I feel like she had a lot of presence, she had a lot of character. Now she is what's called generic. মানে অগ্নিমিত্র পল কি রাজনীতিতে এসে ফ্যাশন সেন্স হারিয়ে ফেলেছেন? I would agree. অগ্নিমিত্র পল, আপনি কি শুনছেন? So I would like to give her a 2 for Okay. her fashion sense, because I think she should maintain that old glamorous look which made her look really bold and classy. মানে And এখন অগ্নিমিত্র পলের গ্ল্যামার হারিয়ে গেছে কোথাও। yeah, I think so she has lost that glamour and that shine on her face. I think she would do great with that earlier look. সো সব মিলিয়ে আমাদের জুরি অগ্নিমিত্রাকে কিন্তু 15-র মধ্যে 8ও দিচ্ছে না। আমাদের এর পরের প্রার্থী কিন্তু বেশ ইন্টারেস্টিং। সোশ্যাল মিডিয়ায় তার ভালো একটা ফলোয়িং রয়েছে। সিপিএমের দীপশিতা ধর এবারের দমদম উত্তর কেন্দ্রের প্রার্থী। হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভস দ্যাট কাম ইনটু ইয়োর মাইন্ড? আমি তোমাকে মানে ইটস এ সোশ্যাল এক্সপিরিয়েন্স, তুমি ভেবে দেখো। I'll give her 4.5. I really like the ethnic wear she's going for. She has not lost her the ethnic touch, plus the global feel to her. I won't really cut any marks. I'll give her a 5 out of 5. She dresses really comfortable and very Gen Z. Not very Gen Z like, but yes, it resonates with the Gen Zs and the modern ethnic wears. And she has that Indo-Western touch to her dressing sense, where she carries herself really well with the accessories, the jewelry, the chunky jewelry. আমি পার্সোনালি ওনাকে 5 দেবো। তো সবাইকে সব কিছু হয়তো মানায় না, বাট উনি যেটা বুঝে পড়েন, আই ফিল শি আন্ডারস্ট্যান্ডস যে ওনাকে কিসে মানাবেন, ঠিক আছে? তো ওনার যে ছোটো ছোটো অ্যাক্সেসরিজ যেগুলো সাথে অ্যাড করে কোনো জামা কাপড়ের সাথে, যদি ইনফ্যাক্ট কোনো শাড়িও পরেন যে কোনো মিউটেড কালার প্যালেটের মোস্টলি যায়, বা যদি কিছু বোল্ডও পরে, সেটা উনি খুব বুঝে পড়েন। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট ওনার জামা কাপড়ের মধ্যে একটা সেই ফিউশন, সেই একটু সফিস্টিকেশন ব্যাপারটাও আছে, সে একটু মিউটেড কালার প্যালেট হোক বা বোল্ড হোক, যেরকম হোক। সো আই উড গিভ হার আ 5। তার মানে দীপশিতা কি মদন মিত্রকে ফ্যাশনের দিক দিয়ে বেশ একটা টাফ কম্পিটিশন দিতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, দুজনের মধ্যে রেট করতে হয় কাকে এগিয়ে রাখবে, দীপশিতা নাকি মদন মিত্র? এখনো অবধি যা দেখতে পেলাম, দীপশিতা ধর। এখনো অবধি আমরা যা দেখলাম সব থেকে বেশি স্কোর দীপশিতার। আমাদের জুরি দীপশিতাকে 14.5 দিয়েছে। শুধু তনুজ দীপশিতার 0.5 মার্কস কেটেছে, বাট নেভারদালেস দীপশিতা 14.5 আউট অফ 15। আমাদের তালিকায় এরপরে আফরিন বেগম। আফরিন প্রথমবার ভোটে দাঁড়াচ্ছেন। আফরিন এবারে বালিগঞ্জের সিপিএম প্রার্থী। সিপিএমের তরুণ ব্রিগেড, তার অন্যতম আফরিন। বাংলার মানুষ কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে? I would give her a 2.5 because I think she dresses way too common, nothing so special about her branding that okay, this is a part of her personality and she dresses that way. 3 দেবো। ওনার কোনো রিপ্রেজেন্টেশন নেই পলিটিক্যাল পার্টির নিজে নিয়ে। অলসো হার ওন, আনলাইক দীপশিতা, দীপশিতার থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, she has no representation for her own party other than the political rallies. আমি ওনাকে 2.5 দেবো। খুবই শুধু সিম্পলের জন্য না, সিম্পল অনেকেই হয়, বাট খুব জেনেরিক। তো ওনাকে যে একটা জিনিস দিয়ে মনে রাখবো ওরকম কিছু নেই। আর আপনি বললেন জেনজি, তো ওই দিক দিয়ে তো রিলেটেবিলিটি একেবারেই দেখতে পাইনি। তো আই উড গিভ 2.5, দ্যাটস ইট। তার মানে আমাদের আফরিনকে আরও অনেক কাজ করতে হবে তার ফ্যাশন তাকে আরও এমবোল্ডেন করবার জন্য। আমাদের জেনজি জুরি কিন্তু খুব একটা খুশি নয় আফরিনের ফ্যাশন সেন্স নিয়ে। এরপরে আমাদের যিনি প্রার্থী তিনি কিন্তু বেশ ইন্টারেস্টিং। এক্স এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপির উত্তরপাড়ার প্রার্থী। ওটা তো আমরা হতে দিতে পারি না, 6-7 জনের টিম নিয়ে আমরা যাই। আমার কিছু খারাপ বলার নেই না ব্যাপারে, তো ওকে 5ই দেবো। কারণ আমি প্রথমবার যা দেখলাম ওনার মানে প্রেজেন্সটা ভীষণ বোল্ড, জামা কাপড়ের দিক দিয়েও সেই ব্যাপারটা আছে, খুব সফিস্টিকেশন একটা ব্যাপার আছে। ওনার যে প্রেজেন্সটা, সেই কনফিডেন্সটা আই থিঙ্ক ওনার জামার মানে ফ্যাশন সেন্স দিয়ে সেটা পোর্ট্রে করা যায়। তো আই উড গিভ হিম 5। Aura, bro. 5 for sure, because he has the army cut, mustache. I didn't even hear him speak, but I can tell he's bold. যদি চুজ করতে হতো মদন মিত্র নাকি দীপাঞ্জন চক্রবর্তী ফর ফ্যাশন সেন্স? You're going two different people. I'll still go Madan Mitro.
I would like to give him a 5. He has a really great character and a great fashion sense. Looks like he has a branding of himself very well. Bold colors, that bold mustache which he carries proudly as an officer and as like now a politician. And I'm pretty sure people must be taking his opinion seriously, the way he dresses and the way he carries himself. So whatever he wears, accessories, clothing, everything complements him really well. 15-র মধ্যে 15 ভাবা যায়? আমাদের কোনো ক্যান্ডিডেট যা পাননি, দীপাঞ্জন চক্রবর্তী সেটাই পেয়েছেন আমাদের জুরির কাছ থেকে। এটাকেই বোধহয় অরা ফার্মিং বলে। একদিকে মদন মিত্র, একদিকে দীপাঞ্জন চক্রবর্তী, দুজনে দুই মেরুর। আমাদের আজকের পর্বে টপ 3 যদি বলতে হয়, ফ্যাশন সেন্সের দিক থেকে আমাদের জুরিরা যাদেরকে সবথেকে বেশি নম্বর দিয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী, দীপশিতা ধর আর মদন মিত্র। আপনি কাকে কত নম্বর দিচ্ছেন অবশ্যই জানান কমেন্টে, আর দেখতে থাকুন জেন জির রায়।